বোঝো, ডাক্তারের কাছে গেলেই খালি টেস্ট দেয়। ওই পাশের দোকানের ফার্মেসির দোকানদারের কাছে গেলেই হবে। বসতে বলছি, বসেন। ধুর, এটা কোনো সমস্যা? স্টেরয়েড, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। বলেছিলাম না, উনি সব জানে। কিন্তু আমাকে কোনো পরীক্ষাও করলেন না, কোনো টেস্টও দিলেন না, সরাসরি ওষুধ দিয়ে দিলেন। আমার টেস্ট করা লাগে না, টেস্ট করে এমবিবিএস ডাক্তাররা কমিশন খাওয়ার জন্য। আমি তো ধরেই রোগ বলে দিতে পারি, কি রোগ হয়েছে দেখেই বলে দিতে পারি। আমি তো আর কষাই না, আমি মানবিক ডাক্তার। ম্যাট্রিক ইন্টারে আমার মানবিক বিভাগ ছিল। ডাক্তার, সব রোগের চিকিৎসা দেই আমি। যাও, এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবো, তুমি যাও। কি সারবে না? বাবা, তুমি নিধিকে আমার সাথে পরামর্শ না করে হাতুড়ি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছো, আর ও তো মরে যাবে। এই, তুই আমার থেকে বেশি বুঝিস। ডাক্তারের কাছে গেলে খালি গাদা গাদা ওষুধ আর চিকিৎসা দেয়। এর থেকে ওই ফার্মেসি ডাক্তারই ভালো। না বাবা, তাও ফার্মেসি দোকানদারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ দেওয়াটা তোমার ঠিক হয়নি। আর ওর যা শরীরের অবস্থা, তাতে ওকে যদি এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না দেখাও, ওর তো অবস্থা খারাপ হয়ে যাবে, ও তো মরেও যাবে। আর তুমি যে টেস্ট টেস্ট করতেছো, এই টেস্ট ডাক্তাররা দেয় কি জন্য? ডাক্তাররা দেয় আমাদের রোগটা আছে কিনা, রোগটা কিরকম প্রোগ্রেশন হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য, যাতে রোগের ট্রিটমেন্টটা ভালোভাবে করা যায়। আর তুমি যে খালি খরচ খরচ করো, সরকারি হাসপাতালে ডাক্তার দেওয়া তো আরো সাশ্রয়ী ব্যাপার। এই যে আমরা আছি। এখানে আসেন। কি সমস্যা আপনার? আর এই টেস্টগুলো একটু করিয়ে আনুন। ঠিক আছে ডাক্তার। এই যে ডাক্তার, রোগীর এমআরআই আর বায়োপসি রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে আপনার বোনের ওরাল ক্যান্সার আছে। ক্যান্সার? ডাক্তার, ক্যান্সার মানে? আমার মেয়েকে বাঁচিয়ে না ডাক্তার? মা, আপনার কথাটা শেষ করতে দাও। না না, ক্যান্সার মানে মৃত্যু না, অবজ্ঞা অবহেলা মানে মৃত্যু। আপনার মেয়ের ওরাল ক্যান্সার আছে। বর্তমানে বাংলাদেশে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, বিভিন্ন ধরনের টিউমার রিমুভাল সার্জারির মাধ্যমে এর চিকিৎসা করা সম্ভব। কিন্তু আপনারা তো দেরি করলেন কেন? আসলে ডাক্তার, ওর ক্যান্সার লক্ষণ প্রকাশ পাওয়ার পরই আমার বাবা আসলে তাকে হাতুড়ি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো ওনার ভুল চিকিৎসার কারণে এখন আমার সাফার করতেছে। একটা কাজ করেছেন আপনারা, ওকে যদি একটু আগে ডায়াগনোসিস করা যেত তাহলে অনেক ভালো হতো। ওর স্টেজ 2 ক্যান্সার ডায়াগনোসড হয়েছে। যদি স্টেজ 1 এ ডায়াগনোসিস করা যেত তাহলে ওর জীবনের বাঁচার সম্ভাবনা যেরকম বাড়তো, এই যে সাফারিংস এর মধ্যে দিয়ে মেয়েটা যাচ্ছে এর মধ্যে দিয়েও যেতে হতো না। আর আপনাদের একটা কথা বলি, যাকে তাকে ডাক্তারি করতে দেন কেন বলুন তো? এই ডাক্তারদেরকে একটু ডাক্তারি করার সুযোগ দিন না। কিন্তু ডাক্তার, আমার বোন তো সিগারেট খায় না বা ধূমপান করে না, তাহলে ওর ক্যান্সারটা হলো কিভাবে? আপনার বোন ধূমপান করে না ঠিক আছে, কিন্তু আপনার বাসায় কি কেউ ধূমপান করে? বিশেষ করে বদ্ধ পরিবেশে, বদ্ধ ঘরের মধ্যে? আমার বাসায় বদ্ধপুর। হায় খোদা! বাবা, কে? ডাক্তার, আমি খাই। তার মানে কি বোঝা গেল বুঝছেন? আপনার বাবার খাওয়া সিগারেটের ধোঁয়া থেকে আপনার বোনের ওরাল ক্যান্সার হয়েছে। একবার চিন্তা করে দেখুন বিষয়টা কতটা মর্মান্তিক। আপনারও হওয়ার সম্ভাবনা রয়েছে। সিগারেট খেলে যে শুধু আপনার ক্ষতি হবে তেমন তো না, আপনার পুরো পরিবারেতে শেষ হয়ে যাবে। এটা কি আপনি বোঝেন না? সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে তো, পড়েননি কখনো? আশ্চর্য। ক্যান্সার হলো আমাদের দেহের বিভিন্ন কোষের অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক বৃদ্ধি। এর সাথে সোয়াচে হওয়ার কোনো সম্পর্কই নেই। আপনারা ওর খেয়াল রাখুন, ওর যত্ন নিন। আর শুনুন, আপনারা ভেঙে পড়বেন না, আপনাদেরকে শক্ত থাকতে হবে, বুঝেছেন? আশা রাখুন। আশা হলো এমন একটা শক্তি যা দুর্বলকেও শক্তি যোগায়। চিন্তা করবেন না, আপনার বোন সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ। চলো। তো ক্যান্সার হয়েছে, মেয়েটা কি সিগারেট টিগারেট খায় নাকি? আজকালকার মেয়েদের যা অবস্থা, মুখ দেখে তো বোঝার উপায় নাই মেয়ে সে যে অবস্থা। বাদ দে, ওদের থেকে এখন অনেক দূরে দূরে থাকতে হবে। কেন কেন? ক্যান্সার ভালো তো আসলে দূরে দূরে
হবে, তাহলে তো আমাদেরও ক্যান্সার হতে পারে। না, আপনাদের ধারণাটি ভুল। আপনি কে? আমি নিধির ভাই। আপনাদের ধারণাটি ভুল। মূলত ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়, এবং আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথাও বলেছি। তিনি বলেছেন আমার বোনের ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। এবং দুঃখের ব্যাপার এই যে আমার বোনের ক্যান্সারটি হয়েছে মূলত আমার বাবার অতিরিক্ত ধূমপানের অভ্যাস থেকে। মূলত বাসায় কেউ যদি একজন ধূমপান করে, তবে সেখান থেকে পরিবারের অন্যান্য সদস্যেরও ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। আমরা দুঃখিত, এই তথ্যটা আমাদের জানা ছিল না। আচ্ছা ডাক্তার, আর কি বলেছেন? এবং ওনারা বলেছেন যে ক্যান্সারের লক্ষণ ধরা পড়ার সাথে সাথেই হাতুড়ে ডাক্তারের কাছে না যে বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া দরকার। ক্যান্সারের লক্ষণ তত দ্রুত ধরা পড়বে এবং চিকিৎসা যত দ্রুত করা হবে, রোগীর বাঁচার সম্ভাবনা তত বেশি। একজন পিতার স্মোকিং এর ফলে তার কন্যা ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়, এরকম ঘটনা ঘটতেও দেখা গেছে বিভিন্ন মেডিকেল কন্ডিশনে। তো এই নাটকটির পরিবেশনা করেছি আমরা টিএমসি এলসির পক্ষ থেকে, বিএমএসএস এর। আমি তাসনিম লাবিব, এই নাটকের এবং নির্দেশক।